আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। চলো কি কি লাগছে এবং কিভাবে আমি বানাচ্ছি আজকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তোমরা প্লিজ জানিও রান্নাটা দেখার পর যে কেমন হয়েছে, এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও জানিও। তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানাতে কি কি লাগছে তোমাদের একটু দেখিয়ে নিই। আমি 3টে ইলিশ মাছের মাথা নিয়েছি। দেখো এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবং মাথাটা মধ্যিখান দিয়ে কাটা আছে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পুঁই শাক তো নিয়েছি, দেখো পুঁই শাক যে যেমন যতটা পরিমাণ বানাবে সেই পরিমাণ পুঁই শাক নিয়ে নেবে। এর মধ্যে সবজি হিসাবে দিচ্ছি আমি পটল, আলু, কুমড়ো। ফোড়নের জন্য নিচ্ছি অল্প পরিমাণ 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটা, তেজপাতা আর 2-4টে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, এবং অল্প পরিমাণ আমি আদা আজকে দেবো কারণ আমি মাছের মাথাটা যেহেতু দিচ্ছি। এবং মশলা দিচ্ছি, হলুদ তো লাগেই, এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। চলো রান্নাটা স্টার্ট করি, কিভাবে করছি তোমরা দেখতে থাকো। রান্নাটা আমি শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। আমি সর্ষে তেল দিয়েছি মাছের মাথাগুলো ভাজার জন্য। চলো মাছের মাথাগুলো আগে ভেজে নিই। খুব বেশি ইলিশ মাছের মাথা ভাজার দরকার নেই, অল্প পরিমাণ ভেজে এটাকে আমি তুলে রেখে দেবো। তারপর কি করে করছি তোমরা দেখতে থাকো। এক পিসটা ভাজা হয়ে গেছে, আমি এই পিসটা উল্টে দিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই। ওই তেলেতেই আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর একটা তেজপাতা। এইগুলো ভাজা ভাজা হয়ে আসলেই আমি সবজিগুলো দিয়ে কিছুটা ফ্রাই করে নেব। সবজিগুলো খুব বেশি ভাজার দরকার নেই, আর 3-4 করে উল্টে পাল্টে অল্প পরিমাণ ভাজা করে তারপর আমি শাক পাতাটা দিয়ে দেবো। শাক পাতা এবং যেগুলো আছে ওটাতে দিয়ে দেবো।
এর আগে আমার আর একটা রেসিপি ছিল, ওইটা নিরামিষ পুঁইশাকের চচ্চড়ি। এটা আমি আমিষ করলাম মাছের মাথা দিয়ে, তোমরা দুটোই দেখে নিতে পারো কীভাবে হয়। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক করলে খুবই খেতে সুস্বাদু হয়, তোমরাও বাড়িতে ঠিক এইভাবে করে দেখবে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এরপর আমি দিয়ে দেবো পুঁইশাকটা। পুঁইশাক আর কাঁচা লঙ্কা যেগুলো আছে সব করে দিয়ে দেবো। পুঁইশাকটা দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। কারণ শাক থেকে একটা জল বেরোয়, সেই জলটা আমি বেরোতে দেবো, তবে পুঁইশাকটা আপনা আপনি মিশিয়ে যাবে। দেখো যে পরিমাণ পুঁইশাক দিয়েছিলাম আস্তে আস্তে এইটা জল বেরোতে শুরু করেছে, পরিমাণটাও কতটা কমে গেছে। নিচের সবজিগুলো আস্তে আস্তে করে ওপর দিকে নিয়ে আসবো। আবার আরেকবার এটা উল্টে দিয়েই আমি ঢাকা দেবো। এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণ আদা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। তোমাদেরকে আর একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যদি ইচ্ছা হয় তো তোমরা এর মধ্যে চিনি মেশাতে পারো। আমি অল্প পরিমাণ পুঁইশাকের মধ্যে সবসময় চিনি দিই, তবে একটু খেতে বেশি ভালো লাগে। তোমরা সেটা যারা মনে করবে তারা দিতেই পারো, চিনিটা তোমরা অ্যাড করতে পারো, খুব বেশি না হলেও স্বাদ মতন। চলো এবার মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, আমি ভালো করে এইটা মাখিয়ে নেব। পুঁইশাকে খুব একটা বেশি জল দিতে লাগে না, তোমরা অল্প পরিমাণ জল দেবে মাছের মাথাটা সিদ্ধ হতে আর পুঁইশাকের ডাঁটাগুলো সিদ্ধ হতে যতটা লাগে। আলু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়, কুমড়ো তো হয়েই যায়। পুঁইশাক আমার অল টাইম ফেভারিট। তোমাদের মধ্যে কাদের পুঁইশাক খেতে বেশি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। পুঁইশাক করতেও খুব বেশি সময় লাগে না। পরিমাণ মতন চিনি আমি দিয়ে দিচ্ছি। কুমড়োর মধ্যে পাকা কুমড়ো এমনি মিষ্টি হয়, তার মধ্যে খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম। সামান্য জল দেবো এবার।
আর একটু জল দেব, তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো এর মধ্যে ভেঙে। মাছের মাথাগুলো ভালো করে ভেঙে ভেঙে দেবে, তাহলে ভালো করে মিশে যাবে এবং সিদ্ধ হতেও খুব বেশি সময় নেবে না। শেষে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। চলো 3-4 মিনিট হোক, তারপর ফিরে আসছি। দেখো ফুটতে শুরু করে দিয়েছে, আমি আরো একবার উল্টে দিলাম। রান্না আমার প্রায় কমপ্লিট। তোমরা প্লিজ জানিও আজকের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তোমাদের কেমন লাগলো। প্লিজ তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানিও এবং লাইক এবং শেয়ার অবশ্যই করো। এবং আরও আগামী দিনে নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো, এবং কি কি রান্না তোমরা দেখতে চাও তোমরা প্লিজ কমেন্টে জানিও। রান্না আমার কমপ্লিট, চলো পরিবেশন করে দেখি কেমন দেখতে হয়েছে। তোমরা প্লিজ অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার করো আমার এই রেসিপিটা।